হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো। পুরো ভিডিওটা কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কেমন ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সামনে যেহেতু পৌষ সংক্রান্তি, সকালবেলা তোমাদেরকে তো ওয়েদারটা দেখিয়ে দিলাম। প্রচণ্ড মেঘলা কুয়াশা, চারিদিকে এক বিন্দু রোদ ছিল না, আর তার সঙ্গে বইছিল হাওয়া। তবুও সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল মোটামুটি কমপ্লিট করে এখন ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে বসে আছি। আজকে সকালবেলা লেপ ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু তো করার নেই, তাই না? আমাকে উঠতেই হবে। আর তার মধ্যে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে একটুখানি গরম গরম চাও তো খেয়ে নিতে হবে, না হলে কাজ করব কি করে? বাকি কাজ যে এতগুলো পড়ে রয়েছে। আর দেখতেই পাবে মাঝে মাঝে কিন্তু আমি আমার হাতটা গ্যাসের আগুনের মধ্যে একটুখানি করে সেঁকে নিচ্ছি। পাশের ঘরে ছেলের স্যার এসেছেন, সেই জন্য ওনাকে গরম গরম একটুখানি চা করে দিলাম। আমরা তো ঘরের মধ্যে থাকি, ঘরের ভিতরের কাজকর্মগুলো করি। আর রুনি বয়স্ক মানুষ একজন, এত ঠান্ডায় কুয়াশার মধ্যে বাড়িতে এসেছেন পড়াতে। তো সত্যিও খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই। এটা ওনার পেশা, ওইটা ওনার নেশা। গল্প করতে করতে আমার সবজিগুলো কাটা হয়ে গেল। শীতকাল, এখন অনেক রকমের সবজি পাওয়া যায়, শিম, ফুলকপি, মূলো, অনেক কিছু। সমস্ত সবজি কেটে এর বানিয়ে নেব একটা বড় তরকারি। এটা দিয়ে রুটি খেয়ে নেবে, প্লাস আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তরকারি করছি, তো এটা আমাদের দুপুরবেলা লাঞ্চেও লেগে যাবে। সারা রাত ট্যাঙ্কির জল যেহেতু ঠান্ডা হয়ে থাকে, এই জলগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যবহার করতে হয়, আর হাতগুলো আর চলে না। সেই জন্য দেখো হাতগুলো বারবারই আমি গ্যাসে একটুখানি করে সেঁকে নিচ্ছি। আর এতটাই আজকে ঠান্ডা পড়েছে, তার মধ্যে যদি রোদটাও সেরকমভাবে ওঠে তাহলে একটা কাজের কাজ হয়। কিন্তু সকালবেলা উঠে দেখি সূর্যি মামার চোখ বন্ধ করে রেখেছে, একদম ভালো লাগে না। শীতকালে যদি এরকম থেকে থেকে সূর্যি মামা মুখ গোমরা করে থাকে, একদম ভালো লাগে বলো তো? আজকে শুক্রবার, আমার নিরামিষ। তো আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করে ফেলি। এই যে দেখছো প্রেশার কুকারে এখন আমি বসিয়ে দিলাম মুগের ডাল। আর পাঁচ তরকারি তো করেইছি, তার সঙ্গে করব পনির আর টমেটোর চাটনি। আর খাওয়ার সময় একটুখানি বড়া ভেজে নেব, তাহলেই আজকে দুপুরবেলার খাওয়াটা আমাদের হয়ে যাবে। ছেলে শুক্রবার হলে ম্যাগি খাওয়ার বায়না করে, সেই জন্য ম্যাগি ওর জন্যে বসিয়ে দিয়ে হালকা হালকা রোদ উঠেছে দেখে সঙ্গে সঙ্গে আমাদের গায়ের কম্বলগুলো রোদ্রে দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। কিন্তু দিয়ে তো কোনো লাভই হলো না, রোদ তো সেরকমভাবে লাগেইনি, বরঞ্চ যেন আরও কম্বলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। পিছন দিকে উঁকি মেরে দেখছি বাগানের দিকে আর কি রোদ এসেছে কিনা। আগের দিনে যে সমস্ত জামা কাপড়গুলো হাফ শুকিয়েছিল সেগুলোকেও তো মেলতে হবে, কারণ অনেকগুলো জামা কাপড় কিন্তু আমার হাফ আর কি শুকনো হয়ে পড়ে রয়েছে। তো এদিকে দেখো এবার আমি ডালটা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি, মানে তাড়াহুড়ো করছি কতক্ষণে গিয়ে জামা কাপড়গুলো যেটুকু রোদ উঠেছে তার মধ্যে মেলবো। যেমন অতিরিক্ত গরমে কাজ করবার এনার্জি পাওয়া যায় না, ঠিক তেমনই অতিরিক্ত ঠান্ডায় কিন্তু কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না, যেন মনে হয় গরম হয়ে বসে থাকি, মানে গরমের মধ্যে বসে থাকি। কিন্তু পেট তো মানবে না, পেটকে তো কিছু দিতে হবে, সেই জন্য তো আমাকে রান্না করতেই হবে। তো এদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ, একটুখানি চাটনি না হলে হবে না। কালকে চাটনি করেছিলাম, কিন্তু সেটা যেহেতু মাছের ছোঁয়া, সেটা আলাদাভাবে তোলা রয়েছে ফ্রিজে। আর এটা আবার আমি নিরামিষ আজকে করে নিলাম।
নিয়ে তারপরে দেখো জামা কাপড়ের জোলা নিয়ে আমি সোজা আমার পিছনের বাগানে চলে আসলাম। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে চলো মেলে দিই। আমার সামনে যাকে দেখছো এ হচ্ছে রকি, এর নাম হচ্ছে রকি। এই কুকুরটা এমন একটা কুকুর আর কি বলবো জানো না, দেখতে পেয়েছে যেই আমাকে, ওখান থেকে আর ও নড়বে না। ও জানে আমি যখনই দোকানে যাই ওর জন্যে আমি বিস্কুট কিনি, বিস্কুট খাইয়ে তারপরে আমি বাড়ি আসি। ও সেই আশায় সেই নেশায় ও চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে আমি ওকে বিস্কুট দেব। ও কিন্তু আড়ালে চলে গেছে, কিন্তু ওখান থেকে ও এখনো যায়নি। ও ক্যামেরার নিচ দিয়ে আমাদের বাড়ির সামনে মানে পিছন দিকে যে গেট আছে সেই গেটের কাছে ও চলে গেছে। আর এদিকেও আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তোমাদের দাদার লেপটাও এবার রোদ্রে দিতে হবে, কারণ আমরা শুধু আমাদের কম্বলগুলো রোদ্রে দিই, তার লেপটা রোদ্রে দিই না একবারও। তো সেইরমভাবে কড়া রোদ পড়লে তবেই তো এগুলো দিয়ে আরাম, নাহলে তো কোনো কাজেই লাগে না। তবু হালকা রোদের মধ্যে ভাবলাম যাই লেপটা একটুখানি রোদ্রে দিয়ে নিই। লেপ দিয়ে ফেরার সময় আমার পাশের বাড়ি যে বান্ধবী আছে সে বলছে যে তুমি এবার লেপ দিয়েছো তো, দেখবে এক্ষুনি সুজি মামা আবার চোখ বন্ধ করবে। তো সেই নিয়ে একটুখানি হাসাহাসি করলাম, করে আবার দেখো ঘরে ঢুকে গেছি। পনিরের তরকারিটা বসাতে হবে, সেই জন্য পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি। অনেক দিন পর আমাদের বাড়িতে পনির আসলো। আমরা পনির খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা একদমই ভালোবাসে না, সেই জন্য পনির এখন বেশি আনা হয় না। যাই হোক, আজকে পনির এনেছি, পনির করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, চা করছি। তোমাদের দাদা এক্ষুনি চেম্বারে চলে যাবেন, সেজন্য চা করে নিলাম। তার আগে সবাইকে জানিয়ে দিই গুড ইভিনিং। আর এখন সন্ধ্যাবেলার যে সমস্ত কাজকর্মগুলো আছে, আরেক দফার কাজ আর কি, সকালবেলার এক দফার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এখন সন্ধ্যাবেলার কাজও চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরকির মতন শুধু দৌড়াতে হয়। এক এক সময় হয়তো আমরা বিরক্ত হয়ে যাই ঠিকই, কিন্তু কাজ করলে না মন শরীর দুটোই ভালো থাকে। অন্য ধরনের কোনো রকম চিন্তা বলো ভাবনা বলো এগুলো কিন্তু মাথার মধ্যে আসতে পারে না। আর এখন সব সময় মাথার মধ্যে একটা জিনিসই ঘোরে, আমার এই ঘরটাকে কি করে আমি সুন্দর করে রাখবো, সুন্দর করে তুলবো, যাতে সবাই দেখে যেন বলতে পারে হ্যাঁ তুমি তোমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। সমস্ত জামা কাপড়গুলো ছেড়ে আমার মেয়ে পড়তে গেছে, যে আমার কর্তা চেম্বারে গেছে, সেই সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দর করে দেখো হাতের কাছে গুছিয়ে রেখে দিলাম। না হলে এসেই তো আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, কোথায় আছে, কোথায় বলো, কোথায় বলো। তো সুন্দর করে হাতের কাছে রেখে দিলে আর চিৎকার চেঁচামেচির কোনো ব্যাপার নেই। আর কদিন ধরে আমার রান্নাঘরে একটা টাওয়েল ঝোলাবো ভাবছিলাম, তো হচ্ছিল না। তো আজকে দেখো সে কাজটাও আমি কমপ্লিট করে নিলাম। তারপরে হালকা হাতে আমার এই সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু আজকে সকালবেলা সময় পাইনি এগুলো মুছে নেবার জন্য। আর মেয়েও এখন যেহেতু ঘরে নেই, সবথেকে ভালো সময় হচ্ছে এটা। আমি সবসময় এই সুযোগটারই ব্যবহার করি আর কি, সদ্ব্যবহার করি। যখন আমার মেয়ে ঘরে থাকে না তখনই আমি এই সমস্ত ধুলোগুলো ঝাড়ার চেষ্টা করি সব সময়, যেহেতু ওর সমস্যা রয়েছে তাই। একটা বেলা যদি ধুলোটা মোছা বন্ধ রাখি, মানে কি বলবো তোমাদেরকে জানি না, মানে কোথা থেকে যে এত ধুলো এসে ঢোকে। জানলা আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিই, আর রাস্তার দিকে দরজা জানলাগুলো আমার সবসময়ই বন্ধ থাকে, তবুও যে কোথা থেকে এত ধুলো আসে আমার মাথায় কিছুতেই ঢোকে না। ধুলো ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, সব ঠিকঠাক করে গোছানো আমার হয়ে গেছে। যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো আমার ভাঁজ করা কমপ্লিট। আর বিছানাটাও দেখো আমি এখন ঝেড়ে নিলাম।
ঘরদোর যদি পরিষ্কার থাকে না, নিজের মনটা অনেকটা শান্তি পায়, অনেকটা ভালো লাগে, খুব খুশি খুশি লাগে যে আমার ঘরদোর একদম ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। তো চলো দেখো আমার ঘর কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখলে হবে খরচা আছে, এরকম একটা কথা আছে না, ফিটফাট গুছিয়ে রাখতেও কিন্তু পরিশ্রম আছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।